গুড আফটারনুন ওয়ান্স এগেন ডিয়ার ভিউয়ার্স। আমরা লাস্ট ডেটে যে সনেট নাম্বার 73 তার পার্ট 1 ফার্স্ট পার্টটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। কবিতাটার সম্পর্কে আমরা সনেট কি, সনেটের প্রকারভেদ কি, সেই সব নিয়ে বলেছিলাম। তার সঙ্গে এই সনেটের ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্তবকটা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি দুটো স্ট্যাঞ্জা এবং যে কাপলেটটা আছে অর্থাৎ বাকি অংশটুকু এই কবিতার সেটা নিয়ে আলোচনা করব। সেটা শুরু করার আগে আরও একবার বলছি, যারা যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলো না। আর শেষে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও। যাক, শুরু করি। পরবর্তী স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা। দেখো বিষয়টা কি ছিল, থিমটা ছিল এজেইং, ক্ষয়, জীবন সায়ান্নের ব্যাপার। সেকেন্ড স্ট্যাঞ্জায় এসে তিনি বলছেন, এখানে সেকেন্ড স্ট্যাঞ্জায় যে চিত্রকল্প রেফারেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টুইলাইট। সেখানে কি বলছেন, ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট of such day as after sunset fadeth in the west। তাহলে টুইলাইট মানে কি, গোধূলি। গোধূলি কি, একেবারে অপরাহ্ন আর সন্ধ্যা, তার মাঝের সময়টিকে গোধূলি বলা হয়। তাহলে তখন সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেই রকম সময় আস্তে আস্তে কি হয়, আলো থেকে অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাই। এই সময় বলছে, ইন মি দাও সিস, আমার মধ্যেও তোমরা দেখতে পাবে, দাও মানে ইউ বলেছে আগে, তোমরা দেখতে পাবে দ্য টুইলাইট অফ সাচ ডে, এইরকম এক দিনের গোধূলি, অর্থাৎ সেই জীবন সায়ান্নের কথা, জীবনের শেষের দিকের কথা আবারও বলছেন। যেমনভাবে সূর্যাস্তের সময় আস্তে আস্তে সেই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে, ঠিক সেরকমভাবেই আমিও যেন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ব, মৃত্যুর দিকে ঢলে পড়তে চলেছি, সে কথা তিনি বোঝাতে চাইছেন। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, এগুলো এই যে গোধূলির সময় আস্তে আস্তে কি হয়, সেই ডার্ক নাইট, অন্ধকার রাত, সেই গোধূলিকেও গ্রাস করে, গোধূলিকেও ঢেকে দেয়। সেই রকম মৃত্যু, এই রাতের কথা, রাত বলতে এখানে মৃত্যুকে সিম্বলাইজ করছে। সেই মৃত্যু আমার জীবন সায়ান্ন, অর্থাৎ জীবনের শেষ পর্যায়, এটাকেও কিন্তু নিশ্চিহ্ন করে দেবে, একেবারে শেষ করে দেবে। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যেটা বলছে ডেথ সেকেন্ড সেলফ, এই মৃত্যুর কথা এখানে সরাসরি বলছেন, কিন্তু সেকেন্ড সেলফ কথাটা বলছেন। কেন সেকেন্ড সেলফের প্রসঙ্গ তুললেন? এখানে সেকেন্ড সেলফ বলতে ঘুমকে বলছেন। রাত আসার সঙ্গে সঙ্গে যেমন আমরা ঘুমিয়ে পড়ি, এখানে ঘুম মানে কি, ঘুম হচ্ছে মৃত্যুরই যেন একটা দূত, মৃত্যুরই যেন একটা শর্ট ভার্সান, সেরকমভাবে ঘুমকে তিনি এখানে উপস্থাপন করলেন, প্রেজেন্ট করলেন। সেই জন্য সেকেন্ড সেলফ কথাটা তিনি ব্যবহার করেছেন। পরবর্তী স্ট্যাঞ্জায় তিনি যে চিত্রকল্প ইমাজারি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ডাইং ফায়ার। ডাইং ফায়ার, ফায়ার মানে আগুন, সেই আগুনের রেফারেন্সটা এখানে তিনি হঠাৎ করে নিয়ে এলেন। কি বলছেন, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যেও তোমরা দেখতে পাবে সেই আগুনের স্ফুলিঙ্গ, অগ্নিস্ফুলিঙ্গের সেই দীপ্ততা, সেই ঔজ্জ্বল্য, সেটা লক্ষ্য করবে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, যেটা সেই যৌবনের ছাইভস্যের ওপর প্রজ্বলিত হচ্ছে। কবি বলছেন যৌবনের ছাইভস্যের ওপর প্রজ্বলিত হচ্ছে। তাহলে যৌবন তার যখন ছিল, যৌবনে তার দীপ্ততা ছিল, তার সেই ঔজ্জ্বল্য ছিল, তার জোশ ছিল, আর সে কারণেই তার সেই অগ্নিশিখার মতো দীপ্ততায় তিনি জ্বলে উঠে পড়েছেন।
কিন্তু এখন যে অগ্নিস্ফুলিঙ্গ সেটা কিন্তু সেই ছাই ভস্মের ওপর সেটা প্রজ্বলিত। কেন এই কথা বলছেন? বলছেন অ্যাজ দ্য ডেথ বেড whereon it must expire, যেখানে ওই ডেথ বেড অর্থাৎ মৃত্যু বিছানায় এটা কিন্তু এক্সপায়ার, শেষ হবেই। অর্থাৎ এই যে আগুন যেটা জ্বলছে, ওই ছাই ভস্মের ওপর থেকে যে আগুনটা জ্বলছে সেটা কিন্তু একটা সময় শেষ হবেই হবে, সেটা কিন্তু নিশ্চিহ্ন হবেই, শেষ হতেই হবে, ফিনিশ এক সময় হবেই, অর্থাৎ মৃত্যু কিন্তু ঘটবেই। consumed with that which it was nourished by, consumed with that which it was nourished by, এখানে একটা খুব সুন্দর দামি কথা বলেছেন। অর্থাৎ যে কাঠ আমাদের সেই আগুন জ্বালাতে সাহায্য করে, সেই আগুনই কি কাঠটাকে তো খেয়ে নেয়, কাঠকে পুড়িয়ে নেয় কি না? ঠিক সেই রকম এখানে বলছেন যে যৌবনের দীপ্ততায় আমার এই মানে বৃদ্ধ বয়সে এই আগুন জ্বলছে, যে দীপ্ততা আছে, সেই যৌবনের দীপ্ততায় বা সেই আগুনই আস্তে আস্তে এই যৌবনের দীপ্ততা অর্থাৎ সেই কাঠকেও খেয়ে নেবে। অর্থাৎ যার সাহায্যে আমার এই সময়টা চলছে সেটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই। এই জায়গাটায় কবি কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যারাডক্সের ব্যবহার করলেন, দ্যাট ইজ প্যারাডক্স। এই যে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেটা এটাকে জ্বলতে সাহায্য করেছে সেটাকেই সে খেয়ে নেবে। এখানেই প্যারাডক্সের ব্যবহার তিনি করেছেন, এত সুন্দরভাবে একটা প্যারাডক্সের ব্যবহার করেছেন। এই যে অপোজিট থিম দেখানো হচ্ছে, এগুলোকে প্যারাডক্স বলা হয়। আগের যেগুলো আমরা দেখলাম সেগুলো তো মেটাফোর, যেমন ধরো তোমরা এই যে সেকেন্ড সেল বা ওই ব্ল্যাক নাইট রেফারেন্স যেগুলো এলো, সানসেট, সব হচ্ছে মেটাফোরের ব্যবহার হয়েছে। কোথাও কোথাও সেগুলো অবশ্যই পার্সোনিফিকেশানও বটে, কারণ এই ডেথকে পার্সোনিফাই করা হয়েছে, এইরকমভাবে পার্সোনিফিকেশানও কিন্তু তিনি প্রয়োগ করেছেন এই কবিতায়। ফাইনালি লাস্ট দুটো লাইনে গিয়ে, যেগুলোকে আমরা কাপলেট বা ডুপলেট বলি, সেখানে তিনি কি বলছেন? দিস দাও পারসিভেস্ট, দিস মানে এটা মানে এই সত্যটা, দাও পারসিভেস্ট মানে বুঝে গেছো, আন্ডারস্ট্যান্ড, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যেটা তোমার ভালোবাসাকে আরও স্ট্রং, আরও গভীর করে তুলবে। অর্থাৎ যখন আমরা এই জীবনের সত্যটাকে বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও গাঢ় হবে। আমার ক্ষেত্রে আমার স্ত্রী প্রতি আমার ভালোবাসা, স্ত্রীর আমার প্রতি ভালোবাসা, বা সেটা যদি তোমাদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোয়াট এভার, সেক্ষেত্রেও কিন্তু এই সত্যটা যখন তারা বুঝতে পারবে, রিয়েলাইজ করবে, তখন কিন্তু একে অপরের প্রতি টান, এই ভালোবাসা, সেটা আরও গাঢ় হয়, আরও গভীর হয়। এই সত্যটাও কিন্তু এখানে কবি তুলে ধরলেন এত সুন্দরভাবে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং, এর এখানে হচ্ছে এর মিনস বিফোর লং, মানে অনেক সময় আগেই। টু লাভ দ্যাট ওয়েল, সেই ভালোবাসা, দ্যাট মাস্ট লিভ, যেটা অনেক আগেই হয়তো চলে গেছে, সেটা আরও গভীর হয়ে উঠবে, আরও গাঢ় হয়ে উঠবে, আরও প্রাণোচ্ছল হয়ে উঠবে। এই কথা বলেই কবি এখানে তিনি শেষ করলেন। আশা করি তোমাদের লাইন বাই লাইন এই কবিতাটা আমি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি সে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আজকের মতো বাই বাই।